দেখুন কি বিপজ্জনক রাস্তা। আসলে এখান দিয়ে কি গাড়ি ঘোড়া চলার উপযুক্ত? আপনারা নিজেরাই দেখুন। কিন্তু কোনো কর্তৃপক্ষ এখানে এসে মেরামত করেনি। আমাদের নিজেদেরই করতে হলো। এমন বিপজ্জনক রাস্তা যেকোনো সময় ঝুঁকিপূর্ণ এবং দুর্যোগের কারণ হতে পারে। এরকম ঝুঁকিপূর্ণ স্থানে কেন এত কাজের গাফিলতি? আমাদের জীবনের কি কোনো মূল্য নেই? দেখুন কত বড় একটা ব্রিজ এবং ভাঙা রাস্তার যেখানে চাকা ওঠানো কোনোভাবেই সম্ভব নয়। এই সমস্যা সমাধানের জন্য আমাদের নিজেদেরই পথ খুঁজতে হলো। আমরা দুজন অনেক কষ্ট করে রাস্তাটি মেরামতের ব্যবস্থার উদ্যোগ নিলাম। তারপরও অনেকে পাশাপাশি এসেছিল কিন্তু কোনো সাহায্য সহযোগিতা করেনি। কারণ তারা শুধু দেখেই চলেছে। যদিও আমাদের দেশে নাগরিক সচেতনতা খুব কম, কারণ নাগরিক সচেতন হলে এরকম পরিস্থিতি কখনোই থাকতো না। কারণ তারা অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করত এবং এর জন্য আন্দোলন পর্যন্ত করতো। কারণ এমন বিপজ্জনক ভাঙা রাস্তা আমাদের কাম্য নয়। কারণ এখানে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের নিজেদেরই ভোগান্তির শিকার হতে হবে। কারণ এই পথ দিয়ে শত শত যানবাহন প্রতিদিন চলাফেরা করে। আর এই চলাফেরার মাঝে এই ভাঙা রাস্তার উপর যখন চাকা ওঠে তখন গাড়িটি লাফ দিয়ে ওঠে। শুনেছি অনেক সময় এখানে বিপর্যয় ঘটনা ঘটেছে। কারণ এখানে যখন গাড়ির চাকা ওঠে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং ভয়ের কারণও বটে। আসলে এই কাজগুলো সরকারি উদ্যোগে করা উচিত, কারণ কারো ব্যক্তিগতভাবে এটা করার কোনো অধিকার অথবা সামর্থ্য থাকে না। তাই সরকারি উদ্যোগ ছাড়া এসব কাজ সম্ভব নয়। কিন্তু মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমি নিজ উদ্যোগে আমার একটি ভাইকে নিয়ে সেটা করার মেরামত করার চেষ্টা করলাম। এই ভিডিওটি তাদের জন্য যারা সচেতন না, কারণ সচেতন হলে আমাদের এরকম অবস্থা কখনোই হতো না। কারণ সচেতনতা হলে আমরা অবশ্যই কর্তৃপক্ষকে অনেক চাপ প্রয়োগ করতাম এবং তারা এসে অবশ্যই এটা মেরামত করত। কিন্তু তা আমরা না করে আমরা নিজেরাও গাফিলতি করে বসে থাকি। এই কারণে এসব কাজ হয় না। এই কাজটি করতে আমাদের দুজনের অনেক হিমশিম খেতে হয়েছে, কারণ কাজও কম নয় আর ঢালাই কাজ যা আমরা পারদর্শী নয়। তারপরও মানুষের সাথে এটা আমাদের করা লাগলো। অনেক ইট বালু সিমেন্টও প্রয়োজন ছিল, সেটা এনে কাজটি শুরু করলাম। যদিও কাজটি অনেক কঠিন ছিল, কারণ ভাঙা রাস্তা এবং ব্যস্ততম রাস্তায় এসব কাজ করা আমাদের পক্ষে অবশ্যই সম্ভব ছিল না। তারপর আমরা দুজন কাজটি সমাধান করলাম, কারণ এই পথ দিয়ে হাজারো মানুষ চলাফেরা করে। তাছাড়া এই এলাকার মানুষের এটাই চলার একমাত্র পথ ছিল। তাই এখান দিয়ে তাদের সুবিধা অসুবিধার জন্য যাতায়াত করতেই হতো। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা, যখন একটা মানুষ সমস্যায় পড়ে অথবা অসুস্থ হয় তখন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকতে হয়। আর যে রাস্তার যে প্রয়োজন ছিল তাতে অ্যাম্বুলেন্স যাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। আমার এই ভিডিওটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে নাগরিক সচেতনতা গড়ে তোলা। আমরা যদি প্রত্যেকে সচেতন হই তাহলে এরকম পরিস্থিতির শিকার আমাদের অবশ্যই হতে হবে না।